আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই বাংলায় আজও হেমন্ত ঋতুতে কৃষকের ঘরে ফসল উঠলে আয়োজন করা হয় পিঠা উৎসবের। এই ধারাবাহিকতা চলতে থাকে শীতকাল অবধি। বাংলাদেশে শুধু শীতকালই নয়, যে কোনো পিঠার উৎসবেই পিঠার মেলা বেশ রমরমা উৎসব। তবে শীতের সাথে পিঠার সম্পর্ক বেশ নিবিড়। পাটিসাপটাও খুবই পরিচিত একটি পিঠার নাম। প্রস্তুত প্রণালীতে বেশ ঝামেলা আছে বলে মনে করে অনেকেই পাটিসাপটা পিঠা বানাতে আগ্রহী থাকেন না। আবার অনেকে পিঠা ভাঁজ করার সময় ভেঙে যাওয়া এবং প্যানের সঙ্গে লেগে যাওয়ার ভয়ে পিঠা বানাতে চায় না। তবে আজকে আমি খুবই সহজ এবং অসাধারণ স্বাদের পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি বকবক না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। ময়দা এবং চালের গুঁড়ার পরিমাণটা এরকম একটু মেপে দিবেন। আর আমি এখানে শুকনো চালের গুঁড়াই ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম খেজুরের রস 1 টেবিল চামচ পরিমাণ। এবারে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হওয়া যাবে না, আবার অনেক বেশি টেলটেলে পাতলাও করা যাবে না। ব্যাটারটা করা হয়ে গেলে আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ির পিঠা বানাচ্ছি, তাই আমি একটু রেস্টে রাখছি। ততক্ষণে আমরা ভিতরের পুরটা রেডি করে ফেলবো। পুরটা আমি একদমই অন্যরকম ভাবে বানাচ্ছি, আর এইভাবে বানালে খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম এখানে 1/2 কেজি পরিমাণ লিকুইড মিল্ক। নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধে বলক চলে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এবারে আমি দুধের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনেগার দিয়েও কিন্তু ছানাটা তুলে নিতে পারেন। সামান্য একটু নেড়ে চেড়ে অপেক্ষা করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ছানাটা কেটে যাবে। ছানাটা হয়ে গেলে কিন্তু ছানার পানিটা আবার ফেলে দিতে যাবেন না। আমাদের শুধু দুধে ছানা তোলাটা দরকার ছিল। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতো একত্রে সবকিছু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে শুধুমাত্র দুধের এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা এলাচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো কোরানো নারকেল। নারকেলটা বেশি পছন্দ করলে একটু বাড়িয়েও দিতে পারেন, আবার খুব বেশি পছন্দ না করলে একটু কমও দেওয়া যাবে। আমি এখানে চিনির পরিবর্তে খেজুরের রস দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যতটুকু খেতে চান সেই বুঝে কিন্তু খেজুরের রসটা দিয়ে দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটার এই পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সুজি বা চালের গুঁড়ার পুর না দিয়ে এইভাবে পাটিসাপটার পুরটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে কিন্তু পুরটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। এবার পিঠাগুলো বানানোর পালা। আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে।
এবারে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এবার অপেক্ষা করব 1.5 থেকে 2 মিনিটের জন্য। 1.5-2 মিনিটের মধ্যেই দেখবেন পিঠার মধ্যে এরকম বাবল উঠতে শুরু করেছে। এর পর্যায়ে কিছুটা পুর দিয়ে দিতে হবে। পিঠার মধ্যে পুরটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কম বেশি করে। তবে অতিরিক্ত মাত্রায় দিলে কিন্তু পিঠা থেকে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে আলতো হাতে পিঠাটা ভাঁজ করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি বলে পিঠাটা কিন্তু একদমই পুড়ে যায়নি। আমি একদমই আলতো হাতে একটু চেপে চেপে দাগ লাগিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা একটু দাগ দাগ হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা যদি দাগটা পছন্দ না করেন তাহলে কিন্তু ভাঁজ করার সাথে সাথেই তুলে নিতে পারেন। তো এভাবে করে আমি এই পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিলাম। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।